আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম টেক রিয়াকশন ভিডিওতে নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওর টাইটেলটি হলো মোটো G86 পাওয়ার ৯ মাস পর ২৩,০০০ এখন সেরা ফোন। ওকে, মোটো G86 পাওয়ার রিভিউ ইন বাংলা 2026 টেকটক। হ্যাঁ, অবশ্যই ভিডিওটি নিচে টেকটক চ্যানেল থেকে তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া, তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো ৯ মাস ব্যবহার কর মানে ৯ মাস পর এখন ২৩,০০০ টাকার মোটো G86 পাওয়ার, এটা কি আসলে ভ্যালু ফর মানি কিনা সেটা আমরা আজকে দেখব। যদিও এর আগে আমরা মোটো G86 পাওয়ার নিয়ে আমাদের অবশ্যই ভিডিও আছে, রিঅ্যাকশন করা ভিডিও, তোমরা চাইলে দেখতে পারো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওর কার্যক্রম শুরু করি। 1 2 3। মটোরোলা G86 পাওয়ার বর্তমানে 23 থেকে 24,000 টাকায় কিনতে পাওয়া যাচ্ছে এবং ব্র্যান্ড নিউ আনঅফিসিয়াল ফোন হিসেবে এটা যা অফার করতেছে লিটারালি ইনসেইন। যেমন ওকে, দেখেন 6720 মিলিয়াম পেয়ার আওয়ারের একটা ব্যাটারি, IP69 এর রেটিং, মিলিটারি গ্রেডের সার্টিফিকেশন, POLED একটা ডিসপ্লে যেখানে চিন বেজেলটা একদমই দেখো কমানো সুপার হয়েছে। লেভেলের মানে চীন বেজেলটা দেখো, মানে একটা 23,000 টাকার ফোন, মানে চীন বেজেলটা একদম সুপার লেভেলকে সিমেট্রিক্যাল ন্যানো মনে হচ্ছে, যেটা কিন্তু আসলে ইমপ্রেসিভ। আর পিওলেট মানে কি, অ্যামোলেডের ছোট ভাই, মানে অলমোস্ট অ্যামোলেডের মতো ডিসপ্লে বা কালারফুল মানে একটা ডিসপ্লে বলা যায়, তো যেটা কিন্তু আসলে ইমপ্রেসিভ। তো চলো বিউটি প্লে করি। এবং ডুয়াল ক্যামেরা সেটআপ যেখানে টোটালি 4K ভিডিও করা যায়। তো আচ্ছা, এটা কিন্তু খাতা কলমে এই বাজেটে সেরা একটা ফোন। তবে এই বাজেটে আবার পুরাতন পিক্সেল 7 কিনতে পাওয়া যায়, আবার সামান্য একটু টাকা বাড়াইলে আপনি CMA ফোন 2 প্রো কিনতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি এইটার রিয়েল ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাদেরকে, এবং তার পাশাপাশি এই কম্পিটিটিভ বাকি যে দুইটা ফোন আছে সেগুলোর সাথে একটু কম্পেয়ার করে একটু রেফারেন্স করার চেষ্টা করব। তাহলে এই মুহূর্তে যারা 25 থেকে 30,000 টাকা, ইভেন 20 থেকে 25,000 টাকায় একটা বেস্ট অল অ্যারাউন্ড ফোন কিনতে যাচ্ছেন, তাদের কিন্তু ডিসিশনটা আজকে সহজ হবে। তবে ফোন যেটা নেন না কেন, অবশ্যই ফারাজি টেকনোলজিতে কন্ট্যাক্ট করতে পারেন। এই ফোনের প্রাইস যখন ভিডিও দেখতেছেন তখন হয়তো বা কমেও যাইতে পারে। সো অবশ্যই আমি বলবো যে ফারাজি টেকনোলজিতে একটু কথাবার্তা বইলা বেস্ট প্রাইসে আপনারা কিনে নিতে পারেন। ওকে, যমুনা ফিউচার পার্কে তাদের শোরুম রয়েছে। যারা ঢাকার বাইরে আছেন, যে কোনো ব্র্যান্ড নিউ ফোন, পুরাতন ফোন, হাতের ফোন এক্সচেঞ্জ করে নিতে পারবেন তাদের কাছ থেকে। হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে অথবা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ইনস্ট্যান্টলি দরকার হলে নাম্বারে একটু কল লাগাই দিতে পারেন। সো এবার মূল ভিডিওতে চলে আসে। সো এই যে ফোনটা দেখতে পাচ্ছেন, এইটা ডিজাইনটা আমার মনে হয় সবাই কম বেশি দেখছেন। মটোরোলার যে একদম ইউনিক একটা ডিজাইন, এবং এটা লিটারালি তাদের একটা ট্রেডমার্ক করার মতো হয়ে গেছে। পিছনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভেগান লেদার বা ইকো লেদার। অবশ্যই মোটরোলার ডিজাইনটা দেখতে আসলে খুবই সুন্দর, বাট সমস্যা একটাই, মোটরোলার এই ডিজাইনটা প্রতিটা ফোনে কি সেম টু সেম ডিজাইন, ঠিক আছে? মানে এই ডিজাইনটা মানে তুমি যে মানে এই ডিজাইনের ফোনগুলো কি তুমি সব মানে মোটরোলার কোনো মানে নতুন নতুন কোনো ডিজাইন দেখতে পারবে না। এই ডিজাইনটা মানে সব ফোনেই থাকে, যেটা একটা সমস্যা, বাট ডিজাইনটা কিন্তু আসলে সুন্দর। আর ভেগান লেদার দিয়ে এসেছে, যেটা কিন্তু আসলেই ভালো, খারাপ না। তো ওভারঅল বিল্ড কোয়ালিটি বেশ ভালো। তো চলো বিউটি প্লে করি। ব্যবহার করা হয়েছে। আর এটা যে ফ্রেমটা সেটা কিন্তু প্লাস্টিকের, বাট হুম। বিলিভ মি এই জিনিসটা দেখা আপনি কোনোভাবেই আইডেন্টিফাই করতে পারবেন। হ্যাঁ, আসলে ফ্রেমটা দেখো, এটা এটা আসলে একটা প্লাস্টিকের ফ্রেম, এটা আমিও জানি। বাট ফ্রেমটা দেখে মনে হচ্ছে কি, মানে চকচকে একটা ফ্রেম দেখে মনে হচ্ছে এটা মেটালের বা অ্যালুমিনিয়ামের ফ্রেম, যেটা কিন্তু দেখতে খুবই সুন্দর আছে, খুব প্রিমিয়াম লাগছে। হ্যাঁ, যেটা কিন্তু আসলেই গুড সেন। বাট যদিও এটা প্লাস্টিকের, তারপরে বিল্ড করি বেশ ভালো, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। পারবে না, মনে হবে এটা মেটালের, কারণ দুই সাইডে একটু শাইনিং করা হয়েছে এবং হ্যাঁ, হাতে ধরলেও এটাকে একটা মেটাল ফিল দেয় আপনাকে। সেটাই, সেটাই। সত্যিকার অর্থে একটা প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি আপনাকে অফার করতেছে। যদিও বিল্ড ম্যাটেরিয়ালে নাই, তবে লম্বা সময় ধরে ব্যবহার করতে গেলে এটা ডিউরেবল হবে, কারণ কি IP6869 এর রেটিং আছে। যেটা দ্যাট মিন্স ভালো। ধুলা বালি কাদা হ্যাঁ, মানে ধুলাবালি, কাদা, পানি, পানি ছিটে পড়া থেকে শুরু করে পানিতে তুমি ডুবিয়ে চুবিয়ে কি ভিডিও শুট করতে পারবে, কোনো সমস্যা নেই। মানে IP68, 16 দুইটা রেটিং আমরা একসাথে পাচ্ছি, যেটা কিন্তু আসলে একটা প্রিমিয়াম রেটিং বলা যেতে পারে, যেটা আসলে ইমপ্রেসিভ। তো চলো বিউটি প্লে করি। যে আপনি যাই লাগুক না কেন, এটা ইজিলি সেফ থাকবে। আর হুম, একটা জিনিস হলো এটাতে মিলিটারি গ্রেডের সার্টিফিকেশন যেটা আর রয়েছে। একটু দ্যাট মিন্স এটা যদি হাত থেকে ভালো। পড়ে টরেও যায় সহজে কিছু হবে না। সো লং মানে হ্যাঁ, মিলিটারি গ্রেডেরও সাপোর্ট আছে, যেটা কিন্তু আসলেই গুড সাইন। মানে হাত থেকে যদি পড়ে যায় বা পকেট ডিসটেন্স থেকে যদি তোমার ফোনটা পড়ে যায়, মানে ফোনটা কি ভাঙার কোনো সম্ভাবনা নেই, বা মানে পড়লেও কি ভাঙবে না, ঠিক আছে? যেটা কিন্তু আসলে একটা আমেজিং একটা ব্যাপার। তো যেটা আসলে একটা ইমপ্রেসিভ। চলো বিউটি প্লে করি। টাইম ধরে ব্যবহার করতে গেলে আমি বলবো যে এটা টিক মার্ক আছে। তবে আমি বলবো যে ইকো লেদারের কারণে এই পিছনে সহজে ময়লা দাঁড়া যায়। তো এই ফোন আপনারা কিনলে একটা কভার লাগাই নেবেন এক্সট্রা অবশ্যই। করে, এবং পলিটলি লাগাই নেবেন। যেহেতু তোমার এটা ব্যাগ অ্যান্ড লেদার, একটা লেদার দিয়ে তোমার কি ব্যাক ফিনিশটা করেছে, তাও অবশ্যই একটা কি মানে ব্যাক কভারটা ইউজ করলে তাহলে কি তোমার মোবাইলটা কি ময়লা হবে না, যেটা কিন্তু হ্যাঁ, ময়লা হয়, এটা একটা সমস্যা। বাট ব্যাক কভার ইউজ করলে কি আর ময়লা হওয়ার সম্ভাবনা থাকবে না। তো যখন মোবাইলটা কি নতুন নতুন থাকবে আর কি, তো অবশ্যই ব্যাক কভার ইউজ করবে। তো চলো বিউটি প্লে করি।
কারণ এটা যে বক্স আছে তার সাথে কিন্তু এখন এরা আর কভার দিচ্ছে না। তবে ডিজাইনের দিক থেকে আমি বলবো যে এই বাজেটে যে তিনটা ফোনের কথা বললাম তার মধ্যে থেকে এটা ওয়ান অফ দা বেস্ট, মানে প্রত্যেকের জায়গা থেকে বেস্ট। তবে ডিজাইনটা এক একজনের কাছে এক এক রকম লাগে। আপনার কাছে এই G86 পাওয়ারটা কেমন লাগে সেটা কমেন্ট করে জানাতে পারেন। তবে এই ফোনটার পোর্টস অ্যান্ড বাটনে কিন্তু কোনো প্রকার কম্প্রোমাইজ নাই। বিশেষ করে ডান পাশে এখানে ভলিউম বাটন, পাওয়ার বাটন, আর বটমে এসে এখানে আপনি টাইপ সি পোর্ট দেখতে পাচ্ছেন, যেটাতে 30 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারবেন এবং সেই চার্জারটা কিন্তু এই বক্সের সাথে দেওয়া রয়েছে। তবে এই ফোনটা সবথেকে ইমপ্রেসিভ যে জায়গাটা লেগেছে সেটা হলো এটার স্টিরিও সাউন্ড কোয়ালিটি। অবশ্যই, এটাতে অবশ্যই। ডলবি অ্যাটমস সাপোর্ট করে ভাই। মানে ডলবি অ্যাটমস মানে সাপোর্ট করে, ঠিক আছে, আবার ডুয়েল স্টিরিও স্পিকার আছে, যেটা কিন্তু আসলে এটা গুড সাইন। এই 23,000 টাকা বাজেটের একটা ফোনের মধ্যে মানে ডুয়েল স্টিরিও স্পিকার, ডলবি অ্যাটমস মানে সাপোর্ট আছে, যেটা কিন্তু আসলে অ্যামেজিং। মানে বিশেষ করে যারা গান শোনো বা মিডিয়া দেখো বা ভিডিও ওয়াচিং করো, ঠিক আছে, তাদের জন্য কি সাউন্ড কোয়ালিটি বেস্ট হবে, মানে বেস্ট থেকে বেস্ট বলা যায়, ঠিক আছে, এক কথায় অসাধারণ। তো চলো বিউটি প্লে করি। এত লাউড এবং এত ক্লিয়ার, খুবই প্রিমিয়াম, মানে একটা ফ্ল্যাগশিপ ফোনের মতো সাউন্ড কোয়ালিটি আমাকে প্রোভাইড করছে। আমি এটা মিডিয়া এনজয় করতে যে অসম্ভবভাবে এনজয় করছি। এবং বাম পাশে এখানে একটা সিম স্লট রয়েছে, যেখানে আপনার একটা সিম, একটা মাইক্রোএসডি কার্ড অথবা দুইটা সিম লাগাইতে পারবেন, অর্থাৎ হাইব্রিড সিম স্লট রয়েছে। এবং একদম টপে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক এবং ডলবি অ্যাটমস লেখা রয়েছে। এবং যেটা বলছিলাম যে এই ফোনটার ওয়ান অফ দ্য কি সেলিং পয়েন্ট হইতে পারে ডিসপ্লে। এখানে কিন্তু একটা পি ওলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার সাইজ হলো ওয়াও, 6.67 ইঞ্চি। তো এটা ডিসপ্লেটা দেখো ভাই, সুপার একদম পুরো অ্যামোলেড ডিসপ্লে, যেরকম কালারফুল ডিসপ্লে, এটাও কিন্তু সেম টু সেম অনেকটি কালারফুল ডিসপ্লে, ঠিক আছে, যদিও অ্যামোলেড আর পি ওলেড একটু আলাদা, বাট অ্যামোলেডের ছোটো ভাই কি পি ওলেড ডিসপ্লে, ঠিক আছে। তো ডিসপ্লেটা বেশ কালারফুল আর 6.67 ইঞ্চের একটা ডিসপ্লে পাচ্ছি। তো যারা ভিডিও ওয়াচিং করে তার জন্য বেশ ভালো লাগবে, বা বিশেষ করে যারা গেমারও আছো তার জন্য কি ডিসপ্লে ঠিকঠাক আছে, ঠিক আছে। তো ওভারঅল ডিসপ্লে কোয়ালিটি বেশ গুড, তো বেশ কালারফুল একটা ডিসপ্লে। তো চলো বিউটি প্লে করি। কিন্তু HDR10+ সাপোর্ট করে, হুম, 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে, 4500 পর্যন্ত পিক ব্রাইটনেস যাইতে পারে। তো ওকে। এই ফোনটা আমি আউটডোরে ব্যবহার করতে যাই, ইনডোরে ব্যবহার করতে যে কোনো জায়গায় ব্রাইটনেস জনিত কোনো ইস্যু পাইনি। এবং ইউটিউবে কিন্তু HDR10+ ভিডিও দেখছি। তো আমি যেটা বলতেছিলাম যে এটা চিন বেজেলটা কম হওয়ার কারণে এবং সাউন্ডটা অনেক লাউড এবং ক্লিয়ার হওয়ার কারণে মিডিয়া এনজয়কে নেক্সট লেভেলে নিয়ে যাবে। বিশেষ করে এখানে যে ডিসপ্লেটা রয়েছে সেটা এত কালারফুল, যে কোনো ভিডিও, যে কোনো পিকচার, ইভেন এটা দিয়ে ছবি তুলে এইটাতে দেখলে মানে আমি বলবো যে আপনার অন্য কোনো ফোন লিটারেলি ভালো লাগবে না, যদি সেটা স্যামসাং এর ডায়নামিক 2X অ্যামোলেড না হয়ে থাকে। মানে কালারফুল এবং ব্রাইট সব কিন্তু। ডিসপ্লেটা দেখো ভাই, একদম পুরোই কালারফুল একটা ডিসপ্লে, প্লাস এর চিন বেজলটা দেখো একদম সিমেট্রিক্যাল ন্যানো, হ্যাঁ, মানে চারদিক দিয়ে চিন বেজলটা একদম সিমেট্রিক্যাল ন্যানো রাখার চেষ্টা করছে, যেটা তার খুবই একটা সুন্দর লাগছে। মানে এটা 30,000 টাকা, 30,000 টাকার একটা ফোন, বাট আমার মনে হচ্ছে ডিসপ্লে দূরে রেখেছি, এটা কিন্তু আসলেই মানে অ্যামেজিং একটা ব্যাপার। তো চলো বিউটি প্লে করি। কিন্তু এখানে আপনি অল ইন অন পেয়ে যাচ্ছেন এবং ছোট একটা সেলফি ক্যামেরা কাট আউট রয়েছে। আর নিচে এখানে কিন্তু একটা ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। সো ফিঙ্গারপ্রিন্টটা অপটিক্যাল, মিস টাচ কোনো কিছু আমি দেখিনি এবং ডিসপ্লেটা কিন্তু টোটালি ফ্ল্যাট। তো আমি বলবো যে ডিসপ্লের জায়গা থেকে এটা একটা টপ ক্লাস হবে। মানে এই অবশ্যই। বাজেটে যে কয়টা ফোন আমি বললাম প্রমিজিং, লাইক পিক্সেল 7 এবং CMA ফোন 2 Pro, এই তিনটা ফোনের সাথে কম্পেয়ার করলে সাউন্ড কোয়ালিটি, ডিসপ্লে, মাল্টিমিডিয়া এনজয়ের ক্ষেত্রে এটা টপ নচ একটা ফোন হবে। তো আমি যে ফোনটা ব্যবহার করতেছি এটা মূলত ইন্ডিয়ান ভেরিয়েন্ট। তো এখানে কিন্তু মিডিয়াটেকের ডাইমেনসিটি 7400 চিপসেট ওয়াও, রয়েছে, এর সাথে 8GB র্যাম এবং 128GB স্টোরেজ, যেটা আমি মানে 23,000 টাকা আমার ডাইমেনসিটি 7400 একটা চিপসেট পাচ্ছি, এটা কিন্তু আসলে একটা গুড সাইন। কারণ এই চিপসেটটা কি আমরা 30 থেকে 35,000 টাকা ফোনের মধ্যে কি বেশিরভাগ সময় কি পেয়ে থাকি বা পেয়েছি অবশ্যই, বাট এখন আমরা 23,000 পাচ্ছি, যেটা কিন্তু আসলে একটা গুড সাইন। হ্যাঁ, 7400 মানে ডাইমেনসিটি এরকম একটা চিপসেট, মানে যেমনি রেগুলার কাজ বা সব করতে হবে, কোনো সমস্যা হবে না। প্লাস যারা গেমার আছো তারা একদম কি মানে বেশি ল্যাগ ছাড়া কি গেমিং করতে পারবে, যেটা কিন্তু আসলে গুড সাইন, ঠিক আছে। গেমিং থেকে শুরু করে সব কাজই করতে পারবে, বাট আবার যারা হাইলি গেমিং করো তাদের জন্য আবার ঠিকঠাক হবে না এই আর কি। বাট মোটামুটি যারা গেমিং করো তাদের জন্য কি ঠিকই আছে, আর রেগুলার কাজ বা সব করতে হবে, কোনো সমস্যা নেই, যেটা কিন্তু আসলে একটা চিপসেটটা কি আসলেই ভালো। তো চলো বিউটি আবার প্লে করি। টেস্ট করে দেখলাম যে ইউএফএস 2.x দেখাচ্ছে, দ্যাট মিন্স ইউএফএস 2 পয়েন্টের উপরে আছে রিড রাইট স্পিড। আই হোপ স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। তো নরমালি এই ফোনটা ব্যবহার করতে যে আমি একটা জিনিস এখনো বলতেছি এবং আগেও বলছি, সেটা হলো মোটরোলা যে ইউআই হ্যালো মোটো, এটা কিন্তু লিটারেলি পিক্সেলের মতোই, মানে খুব বেশি কাস্টমাইজ করা না এবং হেভি কোনো ব্লোটওয়্যার নাই, খুবই সিম্পল, খুবই স্মুথ একটা অপারেটিং সিস্টেম আপনাকে প্রোভাইড করবে। এবং এটা এত বেশি স্মুথ, জাস্ট স্ক্রোল করলে আপনি বুঝতে পারবেন যে এটার যে 120 হার্জের রিফ্রেশ রেটটা রয়েছে সেটা একদম 100% ইউটিলাইজ করতে পারে। এবং মাল্টিটাস্কিং করতে গেলেও এই প্রসেসরটা যথেষ্ট পাওয়ারফুল, ক্যাপাবল একটা প্রসেসর। মানে বাজেট সেগমেন্ট হিসেবে এটা পারফরমেন্সের দিক থেকে আপনাকে কোনোভাবেই হ্যাং ল্যাগ দেখানো বা এই জায়গায় পিছিয়ে পড়বেন না। এখানে দুইটা মেজর ওএস আপডেট পাবেন। অ্যান্ড্রয়েড 15 যে রিলিজ হয়েছিল, এরপরে অ্যান্ড্রয়েড 16 এখানে আপডেট আসছে এবং এরপরে কিন্তু অ্যান্ড্রয়েড 17 পর্যন্ত পাওয়া যাবে। তো সফটওয়্যার সাপোর্টের জায়গায় এটা 2টা বছর আপনাকে কভার করতেছে। তার পাশাপাশি এই মুহূর্তে ব্যবহার করতে গেলে এবং আমার কাছে মনে হয় যে আগামী 2-3 বছরও এই যে হার্ডওয়্যার কম্বোটা রয়েছে সেটা আপনাকে খুব ভালোভাবে সাপোর্ট প্রোভাইড
প্রোভাইড করতে পারবে। বিশেষ করে Motorola যে ট্র্যাক রেকর্ড আগের যেসব ভেরিয়েন্ট গুলো আছে, যেসব ফোনগুলো এখনো মার্কেটে চলতেছে, সেই জায়গা থেকে আমি বলতে পারি যে আপনি নিশ্চিন্তে নরমালি ব্যবহার করতে গেলে আপনি এটাকে রিলাই করতে পারেন এবং এটা ওভারহিট হয়ে যাওয়ারও কোনো প্রবণতা আমি পাইনি। এটা আমি হেভি ইউজ করে এটার বেঞ্চমার্ক টেস্ট করছি এবং সবকিছু মিলাই দেখছি যে 40 ডিগ্রির উপরে টেম্পারেচার উঠেনি। এবং যদি আপনি ফ্রি ফায়ার গেমিং করতে চান, পাবজি গেমিং করতে চান, সেটাও কিন্তু খুবই স্টেবল ভাবে এটাতে খেলতে পারবেন। আমার কাছে মনে হয় যে হালকা পাতলা গেমিং এর জায়গায়ও খুব ভালো সাপোর্ট আপনাকে এই চিপসেটটা আপনাকে প্রোভাইড করবে। বিশেষ করে 7400 কিন্তু একটু বেশি ক্লক স্পিড রয়েছে এবং গ্রাফিক্স পারফরমেন্সটা আর একটু বেটার আছে এবং ডিসপ্লেটা বেশি কালারফুল হয়ে যাওয়ার কারণে কি গেম টেম খেলতে গেলে গ্রাফিক্স গুলো আপনি এনজয় করবেন এবং ডিসপ্লেটা বড় সড়ও আছে। সব জায়গা মিলিয়ে আমার কাছে মনে হয় যে পারফরমেন্স সেগমেন্টে একটা গ্রেট ডিভাইস হবে। তবে ক্যামেরাতে এসে ফোনটা কিন্তু খাতা কলমে খুবই প্রমিজিং। বিশেষ করে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো আপনারা এর আগে যারা আমার Motorola ভিডিও দেখছেন বা Motorola সম্পর্কে জানেন, তারা জানেন যে Motorola সবসময় একটু কালারফুল, খুবই অ্যাগ্রেসিভ ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করার ক্যাপাবিলিটি তাদের ফোনগুলোতে থাকে। মোটামুটি ভালো মানে ছবি কোয়ালিটি দেখো বেশ কালারফুল। হ্যাঁ, বিশেষ করে Motorola মানে ছবি কোয়ালিটি কি মানে বেশি কালারফুল ছবি প্রোভাইড করে, যেটা কিন্তু আসলে গুড সাইন। কারণ এই ছবিগুলো কি একদম সোশ্যাল মিডিয়া রেডি টু আপলোড ইমেজ বলা যেতে পারে। তো তোমার কাছে আশা করি, বা যারা ন্যাচারাল ছবি পছন্দ করে তাদের কাছে হয়তো ভালো লাগবে না, বাট যারা এরকম ছবি মানে বেশ কালারফুল ছবি আমার মতো পছন্দ করে তাদের কাছে হয়তো ভালো লাগবে আর কি। বাট দেখো এখানে ডিটেলস শার্পনেস তেমন একটা ঘাটতি নেই, মানে বাজার হিসেবে ঠিকঠাকই আছে ওভারঅল। তো বেশ ছবি কোয়ালিটি বেশ গুড এই আর কি। তো চলো বিউটি প্লে করি। প্রসেসিং লিটারালি স্যামসাং এর মতো একটা অ্যাগ্রেসিভ প্রসেসিং তার প্রোভাইড করে। সো এখানে সিমিলার ক্যামেরা অ্যাপ, ইউআই এবং প্রসেসিংটা আছে। তবে প্রবলেম যেটা আমি দেখলাম যে এটা দিয়ে ছবি তুললে আলট্রা ওয়াইডের যে সেন্সরটা আছে সেটা ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করার ক্যাপাবিলিটি, বিশেষ করে লো লাইটের ডিটেলটা খুব ভালোভাবে প্রিজার্ভ করতে পারে না। মানে 8 মেগাপিক্সেলের যে আলট্রা ওয়াইড সেন্সরটা আছে সেটা প্রপার লাইটে ছবি তুললেও আমার কাছে মনে হয় যে ডিটেলটা বেশ খানিকটা মিসিং আছে। তবে মেইন সেন্সর যেটা আছে সেটার ডিটেলটা কিন্তু খুবই ভালো আছে। বিশেষ করে লো লাইট বলেন এবং প্রপার লাইট বলেন, মেইন সেন্সরের ইমেজ কোয়ালিটি আপনার ভালো লাগবে এবং অ্যাগ্রেসিভ যে ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করার ক্যাপাবিলিটি, লো লাইটের ক্যাপাবিলিটি, প্রো মুড, নাইট মুড সব ধরনের ফিচার এখানে পাবেন। তো ফটোগ্রাফিতে মোটামুটি খুবই ভালো আছে। তবে এই যে তিনটা ফোনের কথা বললাম, যেমন CMA Phone 2 Pro বা Pixel 7, সেইগুলোর সাথে যদি কম্পেয়ার করি তাহলে G86 পাওয়ারটা পিছিয়ে পড়বে। ইভেন যদি আমি পোর্ট্রেট ফটোগ্রাফির কথা বলি, পোর্ট্রেটের জন্য কিন্তু এটাতে একটাই মাত্র ফোকাল লেন্থ আপনাকে প্রোভাইড করতেছে, তবে সেটা 1x 2x এরকম মেনশন করেনি। বাট এই ফোকাল লেন্থ আমার কাছে মনে হইলো 30 থেকে 35x পর্যন্ত, মানে খুব বেশি ওয়াইডও না, খুব বেশি ক্লোজও না, মানে পোর্ট্রেট তুলতে গেলে একটা নিউট্রাল জায়গায় আছে। পোর্ট্রেট গুলো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে যে জিনিসটা হলো খুবই এডিটেড টাইপের এবং এজ ডিটেকশন, ব্লাডটা খুবই পারফেক্ট একটা জায়গা আছে, তবে ডিটেইলের জায়গা অনেক মিসিং আছে। এবং এই ফোনে যখন ছবিগুলো আপনি দেখবেন তখন আপনার কাছে খুবই কালারফুল মনে হবে, প্রত্যেকটা ছবি আপনার ভালো লাগবে। তবে যখন অন্য ফোনে নিয়ে দেখতেছিলাম বা আমি যখন পিসিতে দেখলাম তখন মনে হচ্ছিল যে কালারগুলো একটু কম আছে, কিছু কিছু জায়গায় একটু কন্ট্রাস্টি আছে, কিছু কিছু জায়গায় আবার কালারটা অনেক বেশি মানে ডিস্যাচুরেটেড করে ফেলছে। সো এই জায়গাতে আমার মনে হয় যে একটু এডিট করে ঠিক করে নেওয়া যাইতে পারে। তো ওভারঅল ক্যামেরা সেগমেন্টে যদি আমি বলি, বাজেট সেগমেন্টে এই যে তিনটা ফোনের কথা বললাম সেই জায়গায় এইটা থার্ড নাম্বারেই থাকবে। সব থেকে বেস্ট হবে Pixel 7, তারপরে CMA Phone 2 Pro এবং তারপরে হইলো G86 পাওয়ার। এবং G86 পাওয়ারকে আসলে এই বাজেটে অন্য কোনো ফোন আসলে আমার মনে হয় না বিট করতে পারবে। সো আপনার যদি কোনো ফোন ব্যবহার করেন, এক্সপিরিয়েন্স থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এবং এখানে যে সেলফি ক্যামেরাটা রয়েছে, সেলফি ক্যামেরার ফটো কোয়ালিটি একই রকম, তবে এটার ফোকাল লেন্থ আছে এবং সব ধরনের ক্যাপাবিলিটির কারণে সেলফিটার এক্সপিরিয়েন্সটা ভালো আছে এবং সেলফিতে খুব ভালো ডিটেইলও প্রোভাইড করে। অবশ্যই মানে এটা হলো সেলফি ক্যামেরার ছবি। দেখো ছবিটা কি একটু বেশি স্মুথ করে ফেলছে আর একটু তোমাকে কালারফুল বানাচ্ছে, ঠিক আছে, যেটা কিন্তু বেশ দেখতে সুন্দর লাগছে এই আর কি। মানে এই বাজেট হিসেবে ছবি কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে এই আর কি, ঠিক আছে। যদিও ডিটেলসের শার্পনেসে কিছু ঘাটতি আছে, বাট তারপর দেখো ছবি কোয়ালিটিটা না একটু শার্পনেসটা ঠিকঠাক আছে আর একটু ছবিটাকে স্মুথ করে বলছে আর ফেসটাকে একটু ফর্সা করে বা কালারফুল করে, যেটা দেখতে খুবই মানে খারাপ লাগে না, বলে যেটা সোশ্যাল মিডিয়া রেট আপলোড ইমেজ বলাই যেতে পারে এই আর কি। তো ওভারঅল আমার কাছে ছবি কোয়ালিটি বেশ ভালো, কারণ মোটামুটি একটা বলা যায় ক্যামেরা ফোন হিসেবে এটাকে ভালোই বলা যায়। তো চলো বিউটি আবার প্লে করি। এবং বিশেষ করে ভিডিও কল করতে গেলে এটার এক্সপিরিয়েন্সটা ভালো আছে। মানে সেলফি ক্যামেরা নিয়ে আমার কোনো কমপ্লেন নাই। তবে ভিডিও কোয়ালিটিতে আপনি সব সেন্সর দিয়ে 4K ভিডিও করতে পারবেন। তবে ভিডিও করতে গেলে একটা প্রবলেম দেখছি যে আলট্রা ওয়াইড থেকে যখন মেইন সেন্সর শিফট করবেন খানিকটা ডিলে হয়, মানে ওখানে প্রায় 1 সেকেন্ড মতো ভিডিও কেটে যায়, কথাবার্তা বলতে গেলেও সেটাও কেটে যায়। তো সিমলেসলি ভিডিও করতে গেলে আমার মনে হয় যে 4K তে আপনি করতে পারবেন না। মেইন সেন্সর দিয়ে 4K তে স্টেবল ভিডিও পাবেন, তবে ভিডিও কোয়ালিটিতে ডিটেইল অনেক মিসিং আছে। মনে হয় যে অনেক পিক্সেলেটেড। নরমালি 30,000 টাকার উপরে Motorola ফোনগুলোতে যে পরিমাণে ভিডিওর ডিটেইল পাওয়া যায় বা স্টেবিলিটি পাওয়া যায় সেই জায়গায় অনেকখানি মিসিং আছে। এই বাজেটে আমার মনে হয় ভিডিও সেন্ট্রিক ফোন কিনতে গেলে আমি বলবো যে আপনি Pixel 7টা কিনতে পারেন। তবে যদি ব্র্যান্ড নিউ ফোন কিনতে চান সেক্ষেত্রে CMA Phone 2 Proটা বেটার হবে। মানে G86 পাওয়ারের ভিডিও কোয়ালিটিতে আমি আসলে স্যাটিসফাইড না। সেম গোস টু সেলফি ক্যামেরাটাও সিমিলার। 4K ভিডিও করার ক্যাপাবিলিটি আছে, বাট ভিডিও কোয়ালিটি বাজেট সেগমেন্টে প্রাইসের বিবেচনা এটা বেস্ট না। তবে এই বাজেটে অন্যান্য ব্র্যান্ডের ফোনের সাথে কম্পেয়ার করলে এটা আবার এগিয়ে যাচ্ছে। সেই হিসেবে বা অন্যান্য জায়গায় আপনারা একটু জিনিস খেয়াল করে দেখবেন যে Motorola ফোনগুলোকে আমি প্রায়োরিটি দিয়ে থাকি, কারণ বর্তমান সময়ে
Motorola প্রত্যেকটা বাজেট সেগমেন্টে মোটামুটি তাদের বেস্টটা দেওয়ার ট্রাই করতেছে এবং সেই জায়গা থেকে ওভারঅল ক্যামেরা সেগমেন্টে এটাকে পিছিয়ে ফেলা যাচ্ছে না। তবে যদি ব্যাটারিতে আসে, এখানে একটা বড় চমক আছে। এই ফোনটাতে 6720 মিলিঅ্যাম্পিয়ার আওয়ার একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটাকে 30 ওয়াট পর্যন্ত চার্জ করতে পারবেন ফাস্ট। তবে এটাকে ফুল চার্জ করতে গেলে প্রায় 2 ঘন্টা মতো লেগে যায়। আমার কাছে আসলে ফাস্ট চার্জার ছিল যেটা দিয়ে, সেটা দিয়েই ব্যবহার করে দেখছি। এইটার যে চার্জার আছে সেটা দিয়েও ব্যবহার করে দেখছি যে অ্যারাউন্ড 2 ঘন্টার কাছাকাছি লেগে যায়। তবে ওভারঅল মিলিয়ে চার্জ দিতে একটু স্লো হইলেও ব্যাটারি ব্যাকআপটা কিন্তু একদমই ইমপ্রেসিভ। মানে আমি এটা দিয়ে পুরো আধা ঘন্টা গেমিং করে দেখছি, 4% থেকে 5% পর্যন্ত ব্যাটারি ড্রেন করছে। ওয়াও! তো ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনি কোনো প্রকার মানে আধা ঘন্টা গেমিং করার পর মানে তো 4 থেকে 5% কি চার্জ তোমাকে ড্রেন করছে। এটা কিন্তু আসলে একটা আমেজিং ব্যাপার। মানে নরমাল এসে বলা যায় তাহলে তুমি 2 থেকে মানে 1.5 থেকে 2 দিনের মতো যদি মানে হেভি ইউজ করো 1.5 থেকে 2 দিনের মতো ব্যাকআপ পাবে। আর যদি নরমাল ইউজ করো 2 থেকে 3 দিনের মতো ব্যাকআপ পেতে পারো। ঠিক আছে? যেটা কিন্তু আসলেই গুড সেন, হ্যাঁ। 6720 mAh এটা আসলে একটা স্ট্যান্ডার্ড ব্যাটারি বা স্ট্যান্ডার্ড থেকে একটা বড়সড় ব্যাটারি দিয়েছে, যেটা কিন্তু আসলে আমেজিং। যদিও চার্জারটা মানে ছোট দিয়েছে, 33 ওয়াট একটা চার্জার। সেখানে যদি 45 দিত তাহলে আসলেই ভালো হতো। বাট ওভারঅল তারপর ব্যাটারি কম্পোটা বেশ ভালো এই আরকি। তো হ্যাঁ, ফোনটা আসলেই ভালো। তো চলো বিউটি প্লে করি। কম্প্রোমাইজ এখানে দেখবেন না। 8-9 ঘন্টা 10 ঘন্টা করে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। সো এই জায়গায় একদম ইজিলি আপনাকে সাপোর্ট প্রোভাইড করতেছে। সো ফাইনালি যদি আমি আসি 23-24 হাজার টাকায় Motorola G86 পাওয়ার কি বেস্ট ফোন কিনা? অবশ্যই এই বাজেটে মানে 23 থেকে 24 হাজার টাকায় এটা বেস্ট ফোন। তবে যখনই আপনি একটা ফোন কিনতে যাবেন, আপনার যদি মনে হয় যে বেস্ট ইন ক্লাস ভিডিওগ্রাফি দরকার, ফটোগ্রাফি দরকার, তাহলে অবশ্যই একটু টাকা বাড়িয়ে মানে 1-2 হাজার টাকা বাড়িয়ে আপনি Pixel 7 নিতে পারেন। আবার CMA Phone 2 Pro নিতে পারেন। তবে CMA Phone 2 Pro বা Pixel 7 এ এটার মতো বেটার মাল্টিমিডিয়ার এক্সপিরিয়েন্স, সাউন্ড কোয়ালিটি এবং ওভারঅল ব্যাটারি ব্যাকআপের জায়গায় কিন্তু সাপোর্ট প্রোভাইড করতেছে না। এবং ডিউরেবিলিটির ক্ষেত্রে কিন্তু এখানে IP6899 এর রেটিং রয়েছে। ওভারঅল মিলিয়ে আমার কাছে মনে হয় যে এটা একটা গ্রেট ডিল, সবার জন্য না, বাট ওভারঅল যারা ব্যালেন্স টাইপের ইউজার তাদের জন্য কিন্তু Motorola G86 পাওয়ারটা একটা গ্রেট ডিভাইস। আপনারা যদি কেউ এই ফোনটা ব্যবহার করেন বা Motorola কোনো ডিভাইস ব্যবহার করেন, CMA Phone 2 Pro ব্যবহার করেন বা Pixel 7 ব্যবহার করেন, আপনাদের এক্সপিরিয়েন্স কমেন্ট করে জানাইতে পারেন। আর এটাই ছিল মূলত আমার এক্সপিরিয়েন্স। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেল। আমরা দেখে নিলাম Moto G86 পাওয়ারের একটা রিভিউ, মানে 9 মাস পর এটা 23,000 টাকা মানে কিরকম হবে সেটা আমরা দেখলাম। যদিও এর আগে আমরা Moto G86 পাওয়ারের কি অবশ্যই রিঅ্যাকশন করেছি, সেটা তোমরা ভালো করে জানো, তাই আজকে বেশি কিছু আমরা বলিনি এই ভিডিওতে। বাট আমি যদি এখন বলি 23,000 এটা কেমন, তাহলে আমি বলবো যে এটা অবশ্যই একটা অলরাউন্ডার ফোন বা এই বাজেটের মধ্যে কি সেরা একটা ব্যালেন্স ফোন, ঠিক আছে? যারা মোটামুটি গেমিং করতে চাও বা রেগুলার কাজ-বাজ করতে চাও বা তোমরা কি বলে মানে হেভি কাজ করতে চাও বা একটু মোটামুটি একটা ব্যাকআপ দরকার বা একটু যাদের ক্যামেরা কোয়ালিটি দরকার, তাদের জন্য কি ফোনটাকে একটা ব্যালেন্স ফোন বা অলরাউন্ডার ফোন বলতেই পারো। কারণ এখানে যদি ছবির কোয়ালিটি দেখি, হ্যাঁ, ছবির কোয়ালিটি কি মানে মেন সেন্সের যে ছবিগুলো ওটা থেকে বেশ কালার হয়, যদিও হ্যাঁ মানে বেশ কালারফুল একটা ছবি পড়বে। বাট যেটা সমস্যা হলো যে তোমার একটা টেলিফোটো লেন্স না, এটা একটা সমস্যা। কারণ এই বাজারে আমরা সবসময় টেলিফোটো লেন্স আশাও করতে পারি না বা পাই না বললেই চলে, বাট দিলে ভালো হতো এই আর কি। বাট এখানে যেটা দিয়েছে তোমার যে ওই যে ওয়াইড অ্যাঙ্গেলের যে ছবিগুলো, হ্যাঁ, ওয়াইড অ্যাঙ্গেলের ছবি 8 মেগাপিক্সেল যেটা দিয়েছে ওটা আসলে কম। মানে ওটার ছবির ডিটেলস শার্পনেস অবশ্যই ঘাটতি, বাট মেন সেন্সর ছবি কোয়ালিটি কি বেশ ভালো বা একটু কালারফুল ছবি দেওয়ার চেষ্টা করে, যেটা কিন্তু আসলেই ভালো। আর আমরা কি বোথ ক্যামেরা দেখি মানে তোমার 4K ভিডিও 4K 30 এফপিএস ভিডিও শ্যুট করতে পারবো, যেটা কিন্তু আসলেই ঘুরছেন। তো যারা মোটামুটি কন্টেন্ট ক্রিয়েশন করতে চায় তাদের কি নিতে পারো অবশ্যই, কারণ মানে ভিডিও কোয়ালিটি কি মোটামুটি স্মুথ করে ফেলে বা আর কি বলে মানে বেশ মানে কি মানে এখানে জিটারিং এ লক্ষ্য করা যায় না, মানে মোটামুটি একদম স্টেবল ভিডিও পাওয়া যায়, যেটা কিন্তু আসলেই ঘুরছেন। আর আমরা কি ব্যাটারি পাচ্ছি 6720 mAh ব্যাটারি, যেটা কিন্তু আসলেই ভালো। মানে যারা মডারেট ইউজ করে বা লাইট ইউজ করে তারা 2 দিনের মধ্যে 1.5 থেকে 2 দিনের মধ্যে ব্যাকআপ পাবে। যারা হেভি ইউজ করে 8 থেকে 9 ঘন্টা ব্যাকআপ মানে ব্যাটারি ব্যাকআপ পাবে, যেটা কিন্তু আসলে অ্যামেজিং। বাট ব্যাটারির তুলনায় চার্জারটা একটু ছোট হয়ে গেছে, 33 ওয়াট। এখানে যদি 45 দিত তাহলে আসলেই ভালো হতো এই আর কি। আর আমরা ফোনের রেটিং বা চাইপি রেটিং যেটা ওটা হলো 68 আর 69 দুইটাই পাচ্ছি, যেটা কিন্তু মানে কি মানে ফোনটা যদি পানিতে মধ্যে পড়েও যায় বা ধুলাবালি যদি লাগে ফোনে কোনো সমস্যা হবে না, যেটা তোমার ফোনটাকে সেভ করে রাখবে, তো যেটা আসলেই ঘুরছেন। তো এই বাজেটে আমি বলবো যে এটা অবশ্যই 23,000 একটা ভ্যালু ফর মানি ফোন বলা যেতে পারে বা অলরাউন্ডার ফোন আমি বলতে পারি। তো তোমরা চাইলে অবশ্যই নিতে পারো। তো এই ছিল আজকে ভিডিও ওভারভিউ। তো তোমাদের কাছে ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। তো দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।